কাল পুকুর ঘাটে ফিসফাস শুনলাম যে রোজ তোর মা খুড়িমারা আমি কত কথা শোনায়। কাল তো শোনালে না পান্তুর মা কি যেন একটা কইতে গেল আর ননি খুড়ি অমনি তার মুখ চেপে ধরলো। আর তারপর ওরা কত মিষ্টি করে কথা কইলো আমার সাথে। তাই ভাবলাম আগের বার জামাই ষষ্ঠীতে পারুলের বরের জন্য রেঁধেছিলাম, তাই শুনে হয়তো বাকিরাও। ও কি রে তোরা দাঁড়িয়ে রইলি যে, রান্না জিনিসপত্র আনবি না নাকি? আমি কি হাওয়ায় রাখবো? হ্যাঁ রে লবঙ্গ, রোজ রোজ পথে ঘাটে যারা তোরে এত কথা শোনায়, তুই তাদের জন্য রাখবি বলে আলাদা উনুন বানালি, স্বামী আগা টানালি। আচ্ছা লবঙ্গ, জ্যাঠমা খুড়ি তোরে বকে নে? ওরা জানলে তো বকবে। কাল রাতে ওটা শুতে যাওয়ার পর তো বানালে। আচ্ছা তোরা যা দেখি কি কি রাত দিয়ে হবে নিয়ে আয়। আর মেলা দেরি করিস না তো বাসন্তী, দাঁড়িয়ে থাকিস নে, যা তো। ও মা, মা কানের মাথা খেয়েছে নাকি মা? ও মা, হ্যাঁ লবঙ্গ, ওরা তোরে উঠতি বসতি কথা শুনিয়ে বড় কষ্ট দেয়, তাই নে? আমার সব অভ্যেস আছে রে, আমি ওসব গায়ে মাখি নে। তুই চল তো আমার সঙ্গে, হেসেলে সব হাঁড়ি করা ধুয়ে মেজে রেখেছি, নিয়ে আসিস। চল চল চল। লবঙ্গ, এই লবঙ্গ, এই লবঙ্গ, লবঙ্গ কি রে বললি নে তো? ওরা তোদের কথা শুনিয়ে বড় আঘাত দেয়, তাই নে? মিশে তো কিছু কয় না ওরা। সেই কোন কালে বড় বাড়ির গিন্নি ঠাকমা আমার ঠাকমারে কথা দিয়ে গেছিল আমার নাতবউ করে নিয়ে যাবে বলে। আমার তখন 3 বছর বয়স। একদিন অবধি সবাই সে কথা ধরে বসে আছে। গিন্নি ঠাকমা তো কথা দিয়ে শহরে চলে গেল। তারপর বড় বাড়ির আর কেউ এলো না এই গায়ে। শুধু 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 কি? বড় বাড়ির ক্ষেতে শাকসবজি নিতে যখন শহর থেকে লোক আসে, তখন গিন্নি ঠাকমা 2-1খানি পত্তর আসে ঠাকমার জন্যে। পত্তর আসে? কই, এ কথা তো তুই আমাকে আগে বলিসনি। হ্যাঁ রে লবঙ্গ, কি লেখা থাকে সে পত্তরে? তোর বের কথা? কবে দেবে তোরে বের? তোরে দেখতে আসবে না? হ্যাঁ রে, গিন্নি ঠাকমার নাতি তোকে বিয়ে করতে। লবু, লবু, এই যে বলি কোন আমকিলি এক কুষ্টি লোকের জন্য রান্না করতে রাজি হয়ে গেলি শুনি? সারা তোর 3 মান সিন্ডিকেটি কথা কয়, তুই যাবি তাদের দাসে বিক্রি করতি? হ্যাঁ, হাত পুরো রান্না করবি তাদের জন্য? কিসের জন্য? কিসের জন্য কয়ে দিতে পারলি না? সে আমি পারবো না? নিজেদের জামাই রান্না নিজেরা করোগে যাও। তুমি তো জানো গো মা, অমন করে কথা কইতে আমি পারি না। তুমি তো জানো গো মা, অমন করে কথা কইতে আমি পারি না। তুই শুধু নামেই লবঙ্গ, জামাজ বলি এতটুকু কিছু নাই। সে নাই তো কি করি বলো? তুমি না হয় নামখানি বদলি নিয়নে মুড়ি করি দাও। বুঝলে মা গো? বেশ, আমার কথা যখন তুই শুনবি না তখন তুই ছাড়, ছাড়, আমারে ধরবি না, ছাড় না। অমন করে রাগ করো নি মা গো, খটোমটো কাছ থেকে কিছু দেয় নে, দিয়েছে তো কটি রান্না করতে। আর তুমি তো জানো মা, রান্না করতে আমি কত ভালোবাসি। ও লবঙ্গ মা, এদিকে আয় দেখি, রান্না বান্না সব বুঝে নে। আসি ঘুরি যাই মা। তুই সেই যাবি? হ্যাঁ লবু, যাস নে, লবু, লবু যাস নে বলছি। কি ভগবান, এই মেয়ের যে ঘটে কবে বুদ্ধি হবে কে জানে। দেখছো মা কি সুন্দর মা, আমাদের লবঙ্গর কথা কোন গো? এই তো আমাদের লবঙ্গ এ পড়ছে। মাগো
শোনা মা আমার। ও মা, মা আমার জামাইয়ের জন্য কি কি রান্না করতে হবে একটু বুঝে নাও না মা। ও কি অনাসৃষ্টি কথা দিদি, বলো দেখি। ও তোমার রান্না আগে বুঝবে কেন শুনি? আমি লাইনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, ও আগে আমার রান্না বুঝবে। এই সকাল সকাল গোল করিস না সত্যি। আমার জামাই আমার পুকুর থেকে নিয়ে এলে সে এক পলক বাইরে থাকতে পারে না, তার আগে ভাত চাই। তুই বরং আমার ফর্দটা একটু আগে বুঝে নিতে লবু। আগুন জ্বলতেছি, আগুন জ্বলতেছি, তোমরা পিছিয়ে যাও। তোমরা সকলে মিলে গুতুগুতি করো নেগো, তোমাদের সকলের রান্না আমি করে দিব ঠিক সময়। সত্যি পিছু তুমি বলো তো তোমার কি কি চাই? আমার জামাইয়ের জন্য, আমার জামাইয়ের জন্য এই চিংড়ি দিয়ে লাউ, এই সর্ষে দিয়ে ইলিশ, রুই মাছের কালিয়া, মোচার ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাটনি, নারকেল দিয়ে থোড়ে সেসকি। আর আরে দাঁড়াও দাঁড়াও, সব একসাথে বলো নিগো, মনে রাখতে পারবো নি যে। সেই সার্কেল আসার পর তো স্কুল যায়নি, সেই বিদ্যুৎ আমার নেই যে একসাথে শুনে সব মনে রাখবো। তুমি একটু রয়ে সয়ে বলো দেখি। আচ্ছা, আমি আবার বলতেছি, তুই মন দিয়ে শোন। চিংড়ি দিয়ে লাউ, সর্ষে দিয়ে ইলিশ, রুই মাছের কালিয়া, মোচার ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাটনি, নারকেল দিয়ে ধরে শেষকি। আর এ লবঙ্গ, বলছি আর একটু চিংড়ি বাটাও করিস না। তোর জামাই দাদা না বড্ড ভালো খায়। জামাই দাদার কথা বলতে গেলে পারুলের মুখখানি কেমন যেন লাল হয়ে যায়। আমার যখন বিয়ে হবে তখন আমারও কি এমনি হবে নাকি? নিজের বের নামে দেখানি, তিনি এলেন অন্যের বরের খিদমত খাটতে। আবার বলে কি না, রান্না করতে আমি ভারী ভালোবাসি মা, মাথা আমার আগুন হয়ে যায়। দিদি, আমার মাথায় দোকানে ডিম বসায় দাও, দেখবে সিদ্ধ হয়ে গেছে। সে এখন গজগজ করলে কি হবে বৌদিনি, বড় বউ? তোমার নিজের মেয়ের কথা তো তোমার ভাবতে হবে, তাই না? বাবা, মেয়ে তো নয়, সাক্ষাৎ দয়াবতী, গোটা গায়ে নকেরে নাই দিয়ে মাথায় করে রেখেছে, তাই না? একটু হা খাও। না না, সব কটাকে সেনা আছে আমার। কেউ কি কইবে জামাইদের কাছে যে আমাদের লবু রে দেশে? কইবে নে, যে পায়ের উপর পা দিলে নিজেদের নাম কিনবে আর কেটে পড়বে আমাদের লবু। হ্যাঁ, এই তো সবে শুরু, এই তো সবে শুরু। এরপর দেখবি দিন নেই রাত নেই সব এসেছে মাথায় লাউটা কুমড়োটা নিয়ে। লবু, আজকে আমাদের বাড়ি পুজো আছে, ভোগের রান্নাটা একটু করে দিবি মা। আজকে আমার নাতিনের অন্নপ্রাশন, আত্মীয় কুটুম্ব খাবে, ভোজের রান্নাটা তুই রাঁধ। এই জন্যেই বলি বেড়ালকে বেতন রাতি মারতে হয়। তা সে কথা তোমার মেয়ে শুনলি তো? দোষ আমার মেয়ের আছে, কথা আমি মানি, কিন্তু দিদি তোমার মায়েরও তো দোষটা কিছু কম না। ওই বড় বাড়ির ঠাকুরুন যখন পত্তন লিখে 2 সপ্তাহ তারে লিখে দিলে হয় না যে আমার নাতিনটাও ধিঙ্গি হয়েছে, তার সয়েদের সব বের হয়ে গেছে, পাড়ার লোকে আঁকাতকু কথা কয়। একটা শুভ দিনক্ষণ দেখি তোমার নাতির সাথে আমার নাতিনের বিয়েটা দিয়ে দাও। আমি একখান কথা কবু দিদি, অপরাধ নেও নে। আমার কেন জানি না বিশ্বাস হয়নি যে ওই বড়লোক বাড়ির লোকেরা আমাদের বাড়িতে তাদের ছেলের বিয়ে দেবে বলে। না দেখো, ওই গিন্নিমা যখন ওই সোনার বাউটে দে আর তার নাতির সঙ্গে আমাদের লবঙ্গ বিয়ে ঠিক করেছিলেন, তখন তো তাদের এই অবস্থা ছিল না, ছিল কি? এখন চলেছে বিশাল অবস্থা। হ্যাঁ গো, সোনায় গা রূপোয় পা, ঠিক সল করে আজ নয় কাল এবে ভাঙবেন। মিললে না আমার কথা? কি বলবো বলো দিনি, সে আমি তো কবে থেকে বলছি একটা অন্য ঘটক দেখো, একটা অন্য সম্বন্ধ দেখে মেয়ের একটা ভালো মেয়ে দিয়ে দাও। সে মা যদি কোনো গান না করে আমরা কি করবো বদিনি, বড় বউ? ওই গো বড় বউ, আমরা ঝুড়ি নিয়ে হাটে চললেম, দুগ্গা দুগ্গা বলবে না? ও বড় বউ, এই এলেন আর একজন, মেয়ের পেনে বিন্দু মাত্র চিন্তা নেই, আবার দুগ্গা দুগ্গা দেখাচ্ছি। দুগ্গা দুগ্গা আজ যদি সন্ধে সন্ধে ওই মুখে না বলেছে তো আমার নাম নয়নতারা না। বাতাসি, শুধু ডিম না, খানিক চাল দিয়ে দেয়, মনে হচ্ছে ভাত অবধি সেদ্ধ হয়ে যাবে।
বাবু যাও যাও, হাটে গিয়ে বসে থাকো গে, যাও। আর মেয়েটা ঘরে আইবুড়ো হয়ে পড়ুক। আইবুড়ো কি গেল ওটি? এই, তোর অত খবর দরকার কি রে? বড়দের কথা অত কথা কিসের রে? সেই সকাল হয়ে তো দেখছি না নেই, খা নেই, স্কুলে যাওয়া নেই, খালি খেলাধুলা করছিস। দিয়ে বোনে আমার বলি সকাল সকাল তোমার হইলো কি গো বড় বউ? এমন করে খেপলে কেন? খেপলি কেন? আমি তো খেপবো না, আমি খেপবো না। আচ্ছা, তোমাদের কি চক্ষু নাই? কিছু দেখতে পাও না তোমরা? ভোরের তক মেয়েটা পরের বাড়ির জন্য রেন্দে বসে, নিজের বাড়ির জন্য রান্না করবি কবে? এই দেখো দেখি, ও বউঠান, তুমি তুমি একই কথা কও। এইটা এইটা তোর নিজের বাড়ি, তাই না? মানে এই, মেয়ে মানুষের কোনটা নিজের বাড়ি আর কোনটা পরের বাড়ি আমার শিখাতে আসবে না। ঠিক আছে ঠিক আছে। আমি সৎ মা হয়ে যে কষ্টটা দেখতে পাই মেয়েটার, তোমরা নিজের মানুষ হয়ে দেখতে পাও না? অন্যের পরের জন্য রান্না করে মরছে মেয়েটা। ওর নিজের বর হবে কবে? নিজের পরের জন্য কবে রান্না করতে পারবে মেয়েটা? এটা স্যুপ। স্যুপ আর স্টুয়ের পার্থক্য বোঝো না? আমার বাড়িতে রান্না করতে এসেছো? এই শহরের সব থেকে বড় হোটেল আমার, সব থেকে বড় রেস্টুরেন্ট আমার, আর আমার বাড়িতে এইরকম রান্না। থাক থাক, হয়েছে হয়েছে। সকালবেলা এই সামান্য জিনিস নিয়ে আর এত মাথা গরম করো না তো। সামান্য জিনিস? এটা আপনার সামান্য জিনিস বলে মনে হচ্ছে? মা, হোটেল বিজনেসে আমরা এখন যে পিকে আছি সেখানে দাঁড়িয়ে ইটস এ ক্রাইম। ব্যবসা আর সংসার তো এক নয় মা। একই একই একই। ব্যবসা যদি না দাঁড়ায় তাহলে সংসারও দাঁড়ায় না। আর তাছাড়া আজ বাদে কাল নীল বিদেশ থেকে ফিরছে, ও এসে এসব অখাদ্য কুখাদ্য খাবে নাকি? না না বৌমা, দাদু ভাইকে নিয়ে তুমি এত চিন্তা করো না। দাদু ভাই ফিরে এলেই একটা ভালো মেয়ে দেখে আমি ওর বিয়ে দিয়ে দেব। তখন দাদু ভাই নাত বউয়ের হাতের রান্না মনে সুখে বসে বসে খাবে। কিন্তু মা, আমি তো নীলের বিয়ে এখন দেব না। আর শুধু এখন কেন, আগামী 10 বছরে দেব না। আর তাছাড়া এবাড়ির বউ হয়ে আসলে তাকে আর এখন হাত পুড়িয়ে রান্না করতে হয় না, হবেও না। কেন করবে না বৌমা? আমি রান্না করিনি, তুমি করনি? বৈশালী এ বাড়িতে বিয়ে হয়ে এসে সেও তো রান্না করেছে। তাহলে দাদু ভাইয়ের বউ কেন রান্না করবে না বৌমা? সে যদি ভালো রাঁধতে জানে, সে যদি রান্না করতে ভালোবাসে, তাহলে তাও তাকে রান্না করতে দেবে না? আপনি ভুলে গেছেন মা, আমরা এখন রান্না করি না, রান্না করাই। আর হ্যাঁ, জাস্ট রান্না ভালো করে বলে কোনো মেয়েকে নীলের বউ করে নিয়ে আসবো, এটা কিন্তু আপনি ভুলেও ভাববেন না। হ্যাঁ, ভালো রান্না করলে তোমার হোটেলের রাঁধুনি সে হতেই পারে, নীলের বউ নয়। তোমার এই 15 বছর আগে দেওয়া কথাটা এবার তুমি ভেঙে ফেলো। তোমার যা বউ, বড় বাড়িতে তোমার জন্য পত্তর হয়েছিল লবঙ্গ দিদি। পত্তর আমার নামে? কে লিখেছে রে? সে যদি আমার বউ হয়ে থাকে তাহলে আমিও তো তার শাশুড়ি রে ছোট। লড়াই হলে হাড্ডাহাড্ডি হবে। নবুর জন্য পত্তর বিয়ে ভাঙার কথা লিখলো নাকি? হাজরা